হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেশি স্টকস এবং ক্রিপ্টো এর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে চলো আমরা প্রথমেই আমাদের ভিডিওতে আজকে কি কি থাকবে তা নিয়ে কথা বলে নিছো। আজকের ভিডিওতে থাকবে বিটকয়েনের আপডেট, সাথে ইথেরিয়ামের আপডেট এবং সাথে সোলানার আপডেট। এই তিনটি কয়েনই লাস্ট বুল রানের হট কয়েন ছিল। সো আমাদেরকে এই তিনটি দেখা এখন সকলের জন্যই উপকার, বিকজ যদি আমরা এই তিনটিতে কোনো আমাদের নিজেদের জন্য কোনো ফায়দা অথবা কোনো লাভ বের করতে পারি, তাহলে এই তিনটি দেখেই এখন আমাদের ফায়দাগুলো ব্যবহার করা উচিত। বিকজ মার্কেটে সব থেকে বড় যে তিনটি চেইন রয়েছে, প্রথম হচ্ছে বিটকয়েন, তারপর ইথেরিয়াম, তারপর হচ্ছে সোলানা। সো চলো গিয়ে আজকে আমরা আমাদের এই সকল কয়েন্সগুলোর লেভেলসগুলো জেনে নিই এবং আগামীর ভিডিওতে সাথে থাকবেন। আগামীর ভিডিওতে আমরা নতুন নতুন আরও আপনাদের জন্য এরকমের কয়েন্স নিয়ে আসবো। সো যদি আমরা বিটকয়েনে দেখি, বিটকয়েন বর্তমানে কি করতেছে, বিটকয়েন বর্তমানে একটি রেঞ্জিং মুভ নিচ্ছে। যদি আমরা এটিকে একটি রেঞ্জ বানিয়ে মার্কেটে মার্ক করি, সো আমরা দেখব মার্কেট যে এই যে একটি রেঞ্জ রয়েছে, এই রেঞ্জটির উপরে না নিচে কোনো দিকেই যেতে পারছে না। সো আমাদের উচিত মার্কেটে এখন সাইডওয়েজ হয়ে বসে থাকা, বিকজ মার্কেট যতদিন পর্যন্ত সাইডওয়েজ রয়েছে এই লেভেলে আমরা আমাদের কোনো কিছুই করতে পারবো না। সো আমাদের জন্য আমাদের দরকার বর্তমানে হয় বিটকয়েনে 70,000-এর উপর ক্লোজিং চাই আমাদের, অন্য বা আমাদের আমাদের চাই 62,400-এর নিচে ক্লোজিং বিটকয়েনে, যাতে করে আমরা যে কোনো এক সাইডে ক্লিয়ার ভিউ পাবো, যাতে আমাদের নিজেদের সকল মার্কেটের পয়েন্ট অফ ভিউ সকল কিছু ক্লিয়ার হয়ে যায়। আমিও চাইবো যে সকলে আমরা এই লেভেলগুলো নিজেদের মাথায় রেখে তারপর কাজ করব। সো প্রথম লেভেল থাকবে এটি, যেটি হচ্ছে 70,000-এর উপর যদি আমরা ক্লোজিং পাই, তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো দিক হিসাবে কাজ করবে, যে মার্কেট হয়তো বা আপ ট্রেন্ডে গিয়ে আমাদের এখান থেকে 80,000 থেকে আমরা একটি রিজেকশন নিতে পারি। অন্যথা আমরা হয়তোবা এই যে 78,000-এর এই যে অর্ডার ব্লকটি রয়েছে, এই অর্ডার ব্লক থেকেও আমরা রিজেকশন নিতে পারি। সো এটিও আমাদেরকে মাথায় রাখতে হবে। বাট আমার টার্গেট থাকবে, আমার এই যে এফবিজিটি রয়েছে এখানের এই টার্গেটটি থাকবে আমার 80,000, 81,000 থেকে ম্যাক্স টু ম্যাক্স আমি আশা করবো এই লেভেল পর্যন্ত 88,000। সো আমার প্রথম টার্গেট থাকবে 81,000। বাট আমি সর্বপ্রথম আমি সেই 80,000 অথবা এই 77,000-এরও টার্গেট রাখার জন্য আমাকে প্রথমে 70,000-এর উপর ক্লোজিং করতে হবে ডেলি টাইম ফ্রেমে। যতক্ষণ পর্যন্ত না আমি এই ক্লোজিংটি পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি মার্কেটের সাইডে বসে থাকবো, বিকজ এই লেভেলে আমাদের করণীয় কিছু নেই। আমার লেভেল হচ্ছে 70,000, অন্য লেভেল হচ্ছে 72,400, 62,400। যেই লেভেলের উপরে আমি ক্লোজিং পাবো সেই লেভেলের উপর সেই লেভেলে আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউ বানিয়ে সেখান থেকে আমি আমার নেক্সট প্ল্যান বানাবো। সো এটি তো ছিল আমাদের বিটকয়েনের আপডেট। চলো গিয়ে আমরা ইথেরিয়ামের আপডেট দেখে নিই। ইথেরিয়ামে যদি আমরা দেখি, ইথেরিয়াম বিটকয়েনের মতন হয়তো বা রেঞ্জ বানাচ্ছে, ঠিক আছে, বাট একটি হাইয়ার লো বি লোয়ার লো বানাচ্ছে, হাইয়ার লো বানাচ্ছে, সকল কিছুই বানাচ্ছে এটি। সো আমরা যদি দেখি ইথেরিয়াম, এই একটি হাই, এই একটি লোয়ার হাই, এবং এটি একটি লো, একটি হাইয়ার লো। সো আমরা যদি ইথেরিয়ামে এই প্যাটার্নটি বানাই, তাহলে আমাদের জন্য মূল যে জিনিসটি ক্লিয়ার হয়ে যাচ্ছে, ইথেরিয়াম একটি ডিসেন্ডিং প্যাটার্নে চলতেছে। সো আমরা চাইলে ইথেরিয়ামকেও এখান থেকে স্কিপ করে চলতে পারি কিছু দিনের জন্য। বাট ইথেরিয়াম যদি আমরা দেখি, ইথেরিয়ামের জন্য আমার সেম প্ল্যানই থাকবে। ইথেরিয়ামও রেঞ্জে তো মুভ করতেছে না, বাট ইথেরিয়ামে একটি আমরা বিসিবি প্যাটার্নও বলতে পারি। যদি আমরা বলি বিসিবি প্যাটার্ন, সেটিও হবে। বাট আমাদেরকে ইথেরিয়ামে যত যাই প্যাটার্ন আমরা বলি, তার জন্য যদি আমরা আপসাইডে আমাদের যে নেক্সট যে অর্ডার ব্লক রয়েছে, উপরের একটি রয়েছে এখানে 2,300 ডলারে, এটি একটি লেভেল, এবং তারপর আমার থাকবে লেভেল হচ্ছে $2,600। সো এটি আমার এফবিজি লেভেল নয়, এটি আমার নিজের আইডেন্টিফাই করা লেভেল, যেটি আমি নিজে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বার করি, যেটি হচ্ছে এই যে একটি উইক এই লেভেলটি। সো আমি চাই মার্কেট 2,600-এর লেভেলে যাক, যাতে করে আমরা একটি ভালো স্ট্রাকচার পাবো। বাট তার জন্য আমাদের পয়েন্ট অফ ভিউ 2065-এর উপর ক্লোজিং চাই,
অন্যথা যদি আমরা আমাদের নিচের যে একটি লো রয়েছে, এটি এই যে লোটি রয়েছে এই লোটি এবং তার নিচেও আরেকটি লো রয়েছে এখানে এই $1400-1300 যে এই একটি লো রয়েছে, তাহলে যদি আমরা এই $1834 লেভেলটি ব্রেকডাউন করে ফেলি তাহলে আমাদের জন্য মার্কেটে অনেকটাই খারাপ হতে চলেছে। বিকজ এই লেভেলের পর মার্কেটের নেক্সট লেভেল থাকবে 1400 এবং 1400 একটি আমরা প্রথমেই একবার সাপোর্ট নিয়েছে। আমি মনে করতেছি না যে মার্কেট যদি এই লেভেলটি $1834 যে লেভেলটি রয়েছে এই লেভেলটি যদি হোল্ড না করে, তাহলে আমি মনে করতেছি না যে মার্কেট এই লেভেলে $1400 লেভেলে হোল্ড করবে। তাহলে আমাদের নেক্সট টার্গেট থাকবে $900। সো আমি মনে করি আমরা আমাদের এখানেই হোল্ড হয়ে যাওয়া দরকার এবং হোল্ড হয়ে $2065 এই লেভেলটির উপর ক্লোজিং করা দরকার। সো ইথিরামের তো অনেক কথা বললাম, চলো গিয়ে আমরা আমাদের আমরা চলে আসছি আমাদের সোলানার আপডেটে। সো সোলানার আপডেটে যদি আমরা দেখি, সোলানা কিন্তু হাই বানিয়েছে এই একটি হাইয়ের থেকে। এই যে একটি পুরনো হাই ছিল সোলানার, এই যে একটি হাই ছিল এই হাইটির থেকে হাই বানিয়েছে এইখানে সোলানা। সো আমরা দেখতে আসছি সোলানা একটি অন্য রকমের বিহেভ করছে। সোলানারও দুটি লেভেল রয়েছে, যে লেভেলগুলো হচ্ছে সেটি হচ্ছে আমি চাই সোলানা $88 উপর ক্লোজিং দেখ, 88 89 বলেন যদি। সো $89 উপর যদি সোলানা ক্লোজিং দেয়, আমার মিনিমাম টার্গেট থাকবে $100, $100 to $111 এই লেভেলটি আমার এখানে একটি টার্গেট থাকবে। বিকজ আমি ম্যাক্স টু ম্যাক্স $118 আমি মার্কেট থেকে এক্সিট করতে যাবো সোলানার। সো আমার 100 থেকে $118 এই যে একটি রেঞ্জ থাকবে, এই রেঞ্জের ভিতর আমি মার্কেট থেকে সোলানাতে এক্সিট করতে যাবো। বাট তার জন্য আমাদের ভিউ পয়েন্ট সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে যে আমরা $88 উপর সোলানাকে দেখা শুরু করব। এবং যদি আমরা আমাদের টার্গেট $100 রাখি তাহলে, অন্যথা আমরা যদি আমাদের এই যে 71 নিচে যদি আমরা ক্লোজিং করি মার্কেটে, তাহলে আমরা যদি 71 নিচে ক্লোজিং করি তাহলে আমাদের জন্য টার্গেট অনেকটাই খারাপ হতে চলেছে, যেটি থাকবে $28 to $30 সোলানার জন্য। বিকজ আমরা যদি দেখি এখানে একটি আমাদের জন্য সোলানায় অর্ডার ব্লক পেন্ডিং রয়েছে। যদি মার্কেট আমাদের এই $71 এই লেভেলটি ব্রেক ডাউন করে ফেলে তাহলে আমি $28 টার্গেট রাখবো। সিরিয়াসলি আমার টার্গেট থাকবে $28। বাট এই যে লেভেলটি রয়েছে সোলানার জন্য, এই যে একটি পুরানো লেভেল, এই লেভেলটি অনেকটাই ইম্পর্ট্যান্ট হিসাবেই কাজ করবে সোলানায়। সো দেখা যাক আমরা কি করতে পারি সোলানার জন্য। আমাদেরকে সব কিছুই টাইম দিয়ে দেখে তারপর ডিসিশন নিতে হবে মার্কেটের উপরে। সো আজকের মতন এখানেই ছিল। আমরা আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।